কার্যকর্তা কে আমার প্রণাম। যারা যারা এখানে রৌদ্রের মধ্যে তপ্ত রোদ, এই রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে আছেন, যারা শুনছেন, যারা কাছাকাছি দোকানে আছেন, পাশাপাশি সবাই আছেন, তাদের সবার কাছে আমার বিনম্র প্রণাম। আমরা মাননীয় ডিএম এর কাছে গিয়েছিলাম, জেলা শাসকের কাছে গিয়েছিলাম। আজকের এই ডেপুটেশন উনি প্রত্যেকটি কথা মন দিয়ে উনি শুনলেন। আমাদের আগ্রহ ছিল উনি কিছু বলুক, উনি সম্মতি দিয়েছেন। উনি বলেছেন সমাজে যা যা ঘটছে, পশ্চিমবঙ্গে যা যা রাজনৈতিক ঘটনা ঘটছে, যারা রাজনীতির সঙ্গে জড়িত নয়, যারা শুধু ঠাকুর পুজো, ভক্তি পুজো, যে পুজো প্রত্যেক বাড়িতে বাড়িতে মা বোনেরা করে, প্রত্যেক বাড়িতে বাড়িতে মানুষেরা ছোট ছোট ভাই বাবারা সাহায্য করে, তাদের প্রতি আঘাত। এই আঘাত শুধু ছোট ছোট ছেলেদের নয়, বোনদের নয়, ভাইদের নয়, পুরো হিন্দু সমাজের উপরে আঘাত করেছে। উনি তার ফল পেয়েছেন। উনি যখন গিয়েছিলেন গতকালের আগের দিন পুজো দিতে পুরীতে, ঘুরতে দেয়নি। উনার চরিত্র, উনার গুণ, উনার ভাবনা, উনার আদর্শ গোটা পশ্চিমবঙ্গের লোক জানতে পারেনি, গোটা ভারতবর্ষের লোক জানতে পেরেছে যে একজন মুখ্যমন্ত্রী তাকে পুজো দিতে দেয়নি। বহুত চেষ্টা করে, বহুত কষ্ট করে, অনেক কিছু আবেদন করে, নিবেদন করে পেয়েছে পূজা দেওয়ার জন্য। আজকের হিন্দু ব্রাহ্মণের নারী, যার কথায় দেশ চলছে, সমাজ এই পশ্চিমবঙ্গ চলছে, পুরীতে গিয়ে একটা মন্দিরে ঢুকে গিয়ে পুজো দিতে পারেনি, তার কথায় অমান্য হয়েছে। তাহলে বুঝুন যে পশ্চিমবঙ্গের অবস্থা উনি কি করতে চেয়েছেন। শ্রী রামনবমী উপলক্ষে অনেক জায়গায় পুজো হয়েছে। পুজো করতে যাওয়ার সময়, শোভাযাত্রার সময় সবাইকে আঘাত করেছে। যারা নিরীহ, যারা জানে না, ছোট ছোট ছেলে যারা পড়াশোনা করে, স্টুডেন্ট, ঠাকুরের নামে সবাই জানি যে পরীক্ষার আগে সবাই আমরা পুজো দিই, বক্তৃতা ঠাকুরকে ডাকি, সেই রামচন্দ্র, সেই বজরংবলী শক্তি দেওয়ার জন্য, রাজ্যকে পড়ার জন্য। সেই সমস্ত ছেলেদেরকে, পড়াশোনা ছেলেদেরকে জেলে ঢুকিয়েছে, অনেক কেস দিয়েছে, জামিন অযোগ্য মামলা ধারা করেছে। আমরা জানি সরস্বতী পূজা, বিদ্যার দেবী, সমস্ত বাড়িতে বাড়িতে পশ্চিমবঙ্গের, গোটা বাংলাদেশ, গোটা ভারতবর্ষ সব জায়গাতে সরস্বতী পূজা হয়। সেই পুজো এই বাংলায় হয়নি। আমাদের যে মুখ্যমন্ত্রী, উনি একজন ব্রাহ্মণ, কি করে উনি পারলেন? যিনি ব্রাহ্মণ হয়ে কি করে একটা পুজো বন্ধ করতে পারে সেটা আমাদের জানা নেই। উনি একজন মুখ্যমন্ত্রী, ওনার আসন হবে সমস্ত মানুষকে নিয়ে, অর্থাৎ শ্রী রামচন্দ্র যেমন করেছিলেন পূজা বৎসল, সমস্ত প্রজাদেরকে নিয়ে, প্রজাদের সুখ দুঃখ আদর্শ যে দেখা উনি দেখেননি। যখন উনি গদি পেয়ে গেছিলেন, পাওয়ার আগে অনেক কিছু বলেছিলেন, পাওয়ার পর উনি বুঝেছেন হিন্দুদেরকে যা বলবো তাই শুনবে, কিন্তু অন্য ধর্ম তা বললে তা শুনবে না। তাদের ভাতা দিতে হবে, তাদের খেতে দিতে হবে, আর এদের হিন্দু ওদের না দিলেও হবে। ওদের একটি সন্তান, ওদের 100টা সন্তান, ওরা আইনের বিরোধী, ওরা তালাকের বিরোধী। কারণ কি? একজন 4টা বিয়ে করতে পারবে, 40টা সন্তান প্রসব করতে পারবে, আর হিন্দুদের বলে দোষ। আপনারা জানেন একজন বিচারক যিনি 4টা বিয়ে করেছেন, শুধু একজন বিয়ে করেছেন, সে যিনি উকিল আর জাজ, তিনি বলছেন না বিয়ে করা চলবে না, হিন্দুদের একটাই আইন। আর এই যিনি আদেশ দিচ্ছেন তার 4টে থেকে 5টে বিয়ে। এই নাকি চলবে না। আরে তিনি বিয়ে করেছেন 5 থেকে 6টা, তার সন্তান ঘুরে বেড়াচ্ছে। আপনি জানতে পারবেন যে বাংলাদেশ থেকে যেসব মৌলবীরা কিনে এসেছে, বীরভূম, বর্ধমানে ওনার ভাষণ দিয়েছেন, বলছে আমরা ভারতবর্ষে ধর্ম নষ্ট করতে পারবো না, সন্তান প্রসব করে আমরা ভারতবর্ষকে বিস্মরণ করিয়ে দেবো। যে সন্তান দিয়ে আমরা ভোট ব্যাংক পাবো। আমরা দেখে দিচ্ছি সব জায়গায় ভোটে কিছু হয় না। দেশ চায় শান্তি। সমস্ত মানুষ, হিন্দুত্ববাদী মানুষ, যারা হিন্দুত্ব, প্রকৃত হিন্দুত্ব বলে, তারা শান্তি চায়। ভারতবর্ষ 1947 আগে থেকেও কোনো মন্দির ধ্বংস করেনি, দেখাতে পারবেন না, কোনো ইতিহাস বই দেখাতে পারবেন না, কোথাও কোনো লেখা নেই। কিন্তু তার আগে দেখার যাবে সমস্ত মুঘল সম্রাট যারা এসেছে 800 বছর রাজত্ব করে গেছে, সমস্ত মন্দির ধূলিসাৎ করে দিয়েছে।
আপনারা জানেন যে সমস্ত মন্দিরে যে নমুনা পাওয়া গেছে সব হিন্দুদের, কারণ কি? তাদের মধ্যে সভ্যতা, তাদের মধ্যে নীতি পরায়ণ আদর্শ আলাদা রকম থাকে। মন্দিরের কপাট থেকে পূর্ব দিকে আপনারা জানেন যে কিছুদিন আগে নন্দীগ্রামে একজন একটি স্কুলে কপাট ভেঙে ফেলে নিয়েছে। কিছু মৌলবাদী বলেছে না, পশ্চিম দিকে কপাট রাখা চলবে না, উত্তর দিকে পূর্ব দিকে রাখতে হবে। 1 ঘন্টা সময় দিতে হবে নামাজ পড়ার জন্য। আজ পর্যন্ত কোথাও কোনোদিন হতে পারে কোন স্কুল বন্ধ করে নামাজ পড়ার সময় দেওয়া হতে পারে? পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এটা চালু হয়ে গেছে, চালু করে দিচ্ছে। করলো কিভাবে? সরকারের কারণে যায়নি, সরকার জানে না, প্রশাসন জানে না। ওই প্রশাসন কোথায় গেল? প্রশাসন কিছু করতে পারলো না। আমরা জানি যে কাশ্মীর ভারতের একটা